তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শতাব্দী নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কয়েকটা ছবিগুলো দেখালাম। তো এটা হচ্ছে মেসেঞ্জার ড্যাম। দেখে মনে হচ্ছে না যে কোনো এক সমুদ্রের মধ্যে আমরা বোটিং করছি? ঠিক আমারও প্রথমে গিয়ে ওটাই মনে হয়েছিল যে এটা এটা তো মনে হয় সমুদ্র, কিন্তু না, এটা মানে বিল আর কি। এখানে মানে জল আর কি ধরে রাখা হয়, বাড়তি জল এখানে মানে গেট আছে, বন্ধ করে দেওয়া হয়। এটা একটা বিল। তো সত্যি এত সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা তো বাসুকিনাথ দর্শন করে নিয়েছি, দর্শন করে নিয়ে এবার তারাপীঠ যাচ্ছিলাম। তো তারাপীঠ যাওয়ার পথে ভাবলাম যে একটু আগে এখানে আশেপাশে যদি কোথাও কিছু ঘোরার জায়গা থাকে। তো শুনলাম যে এখানে একটা মেসেঞ্জার ড্যাম বলে জায়গা আছে। জায়গাটা নাকি খুব সুন্দর, অনেক ট্যুরিস্টগুলো ঘুরতে আসে ওখানে। মানে দেখে খুব সত্যিই খুব সুন্দর। তো চলে যাচ্ছিলাম আমরা তাড়াতাড়ি করে, মোটামুটি 10টা সাড়ে 10টায় ওখান থেকে বাসুকিনাথ থেকে রুম ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। একটু লেট হয়েই গেছিলো। তো মানে ওখানেই কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো ভেবেছি রাস্তাতে কোথাও গাছের তলায় বসে একটু মানে পিকনিকের মতো বসে খাওয়া দাওয়া করা যাক। তো সবাই জানো আমাদের দলে অনেক কয়েকজন। তো যাওয়ার পথে সবাই বাড়ি থেকে নিজের মতো করে খাবার নিয়ে এসছে, আবার একটু কিনে মানে একটু মুখরোচক খাবার না খেলে তো হয় না। তো এখানে মুড়ি, তারপরে তোমার চপ, ঘুগনি, পেঁয়াজি, এগুলো সব নিয়ে নেওয়া হয়েছিল। আর পাশেই ছিল পুকুর একটা, খুব খুব সুন্দর পুকুর। তো ওখানে একটু ঘুরে এসে তারপরে মানে হাত পা ধুয়ে টুয়ে নিয়ে এখানে বসে গেছিলাম। তো বড় মশাই ছাতু ঘুলছে, আমরা সবাই খাচ্ছি, তারপরে এটা খেয়ে নিয়ে একটু করে মুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো ভালোই লাগছিল। মানে মানে হয় না রাস্তাতে যেখানে সেখানে দাঁড়াও, টিফিন করো, খাও, গল্প করো। তো ভাল লাগছিল। তো চলো যাওয়া যাক। আমাদের তো সকালকার টিফিন কমপ্লিট। তো সকালকার টিফিন আমরা খেতে খেতে মানে 11:30 12টার দিকে খেয়েছি। তার আগে সকালে ছেলেকে বিস্কিট খাইয়েছিলাম, কেক বিস্কিট খেয়েছিল। এগুলোই সাধারণত, বিস্কিট তো অতটা খাওয়াই না আমি। তো একটু বাইরে থাকলে তো সব রকম খাওয়ার আবার খাওয়াতেই হবে, না খাওয়ালেই নাই। সকালে ঘুম থেকে উঠেছিল লেটে, তো খিদাটাও পায়নি। তো গাড়িতে চড়ে আসার সময় বিস্কিট খেতে খেতে কিছুটা এসে জল খেয়েছিল। তো দেখতেই পাচ্ছ পাশে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা একদম ঠিক চলে এসেছি কাছে। তো ওখানে ড্যামের উপরে ব্রিজটা যে আছে, ব্রিজটার উপরে কিছুক্ষণ ঘুরে নিয়েছিলাম। এবার অনেক গাইড টাইপের আছে আর কি, যে বোটিং করে নেন, বোটিং। তো এখানে এই ছোটো ছোটো তাঁবুগুলো যে দেখছো, এখানে মানে টিকিট কাউন্টার আছে বোটিংয়ের। তো প্রথমে আমরা আগে সোজা চলে গেছিলাম যে ব্রিজটার উপরে একটু হাঁটাচলা করব, ওখান থেকে ঘুরে যাব ভেবেছিলাম, যে বোটিং আর করব না। তারপরে পর থেকে সবাই গল্প আলোচনা করতে গিয়ে মনে হয় না একটু বোটিং করাই যাক, বাচ্চাদেরও ভালো লাগবে। তো এখানে একজন গান বাজাচ্ছিল, ও গিটার নিয়েছে বাবু হাতে। এই যে দেখতে পাচ্ছ জল কত সুন্দর, এখানে বদ্ধভাবে জল, সুইমিং পুলের মতো লাগছে দেখতে, একদম সবুজ পরিষ্কার চকচকে জল একদম। আর পাশেই পাহাড়, আর এটা হচ্ছে ব্রিজটা। তো ব্রিজে হাঁটছিলাম, আর উপর থেকে নিচটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে অফিস আছে, জল দফতরের অফিস আছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো সব দ্বীপ আছে আর কি, ছোট ছোট পাহাড়। তো ওই যে দেখতে পাচ্ছ একটা বোট আসছে। তো বোটে করে গিয়ে অনেকজন যেরকম মানে যার ইচ্ছা ওইভাবে করছে, বোটে গিয়ে ওই পারে গিয়ে নামিয়ে দিচ্ছে, 1-1.5 ঘন্টা ঘুরছে ওপারে পাহাড়টাতে, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এপারে চলে আসছে। তো আমরা চলে গেছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর জলের মধ্যে খুব মাছ ছিল, একদম ছোট ছোট। তো ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা চলে গেছিলাম টিকিট কাটতে। তো আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম, 100 টাকা করে পার পার্সন নিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন বট আসবে, আমরা তার উপরে উঠবো। তারপরে ফাইনালি আমরা উঠেছিলাম। উঠতে একটু ভয় পাচ্ছিল, বটটা মানে থেকে একটু দূরে ছিল, তো অনেকটা লাফিয়ে উঠতে হচ্ছিল। তো নেমে এত সুন্দর লাগছিল, আর জল গায়ে পড়ছিল ছিটিয়ে ছিটিয়ে। ও, আর রৌদ্রের তাপে এই জলের ছিটা সত্যিই খুব সুন্দর। আর তাড়াহুড়ার মধ্যে আমাদের স্নান কারোই হয়নি, তো মানে গায়ে জল পড়ছিল, তো মনে হচ্ছিল স্নান করেই নি। কাপড়গুলো গাড়িতে বাঁধা ছিল, মানে লাগেজগুলো সঙ্গে থাকলে তো সত্যি দ্বীপে গিয়ে স্নান করেই সেরে ফেলতাম, এত স্নানের ইচ্ছা করছিল। তো ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল চার্জ খুব কম ছিল। তো লাস্টে আমি একটা ছবি এমনি শুধু দেখিয়ে দিয়েছি, যে দ্বীপটা একদম ফাঁকা,
পুরো বাচ্চা কাচ্চা না গিয়ে বিরক্তিই হবে আর কি, একা গেলে ভালো লাগবে। একা গেলাম, বন্ধু টন্ধু থাকলো, গল্প করলাম, আড্ডা দিলাম কিছুক্ষণ, ভাল লাগবে। আমার ছেলে তো খুব মজা করছে, দেখে বুঝতেই পারছো। তো আজকে আমাদের সারাদিনটা এখানেই কাটবে বোঝা যাচ্ছে। মানে আমাদের তারাপীঠ ঢুকতে ঢুকতে সন্ধ্যার আগে আমরা পৌঁছেই যাব, কারণ এখান থেকে বেশি দূর নাই, আর বাইক তো কোথাও আর দাঁড়াবে না, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এখানেই শেষ করছি। আবারও আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।